90 দশকে যাদের খেলা দেখে এদেশের মানুষের ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তাদের মধ্য থেকে ৫ জন তারকার কথা আজকে আমরা শুনব, যারা আমাদেরকে সাদা কালোর মাঝে রঙিন ফুটবল দেখিয়েছিলেন। বাপ দাদার জামানায় যারা ছিলেন ফুটবলের সুপারস্টার, আজকে তেমনই ৫ জন তারকা ফুটবলারের গল্প শুনবো আমরা। রোনালদো ডি লিমার দুই পায়ের শট, রোমারিওর ভারসাম্য আর বক্সের মধ্যে ক্ষিপ্র চিতার রূপ, রিভালদোর ঠান্ডা মাথার ফিনিশিং, জিদানের বল নিয়ে কারিগরি, রক্ষণ ভাগে প্রতিপক্ষের আক্রমণ ভাগের উপর ত্রাস ছড়ানো পাওলো মালদিনির ভয়ঙ্কর রূপ। 90 দশকের ফুটবল মানেই যেন শৈল্পিকতার পরিণত রূপায়ণ। সেই দশকের সেরা কয়েকজন ফুটবলার নিয়ে আমাদের আজকের আয়োজন। শুরুতেই চলে আসে রোনালদো ডি লিমার নাম। 1998 বিশ্বকাপের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। তবে সেবার দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার স্বরূপ গোল্ডেন বল জিতেছিলেন রোনালদো ডি লিমা। 90 দশকের ফুটবলারদের মধ্যে সেরার আসনে তাকে ঠাঁই দিতে এতটুকুই নিশ্চয়ই যথেষ্ট নয়, কিন্তু বিশ্বকাপ ছাড়াও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তার সে সময়ের রাজত্ব, লাতিন আমেরিকা থেকে উঠে এসে ইউরোপের ফুটবল দুনিয়ায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, 1996 ও 97 সালে সেরা ফুটবলারের পুরস্কার জেতা এ ফুটবলার ঠিকই 90 দশকের অন্যতম ফুটবলারের স্বীকৃতি পাওয়ার দাবি রাখেন। তর্ক সাপেক্ষে যাকে সেরাদের সেরা বলেও রায় দিয়ে দেওয়া যায়। আরেক নাম জিনেদিন জিদান, ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর নায়ক। 1998 বিশ্বকাপের ফাইনালে বলতে গেলে একাই ব্রাজিলকে হারিয়ে দিয়েছিলেন তিনি। সেই সুবাদে সে বছরের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি। একই সাথে জিতেছিলেন ব্যালন ডি'অরও। খেলা একাত্তরের দৃষ্টিতে তাই 90 দশকের দ্বিতীয় সেরা ফুটবলার ফ্রান্সের জিনেদিন জিদান। আর ব্রাজিলের রবার্তো কার্লোসের কথা কার না অজানা। শুধু 90 দশক নয়, সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকাতেও ব্রাজিলের এই ডিফেন্ডার অনায়াসেই চলে আসবেন। তবে রবার্তো কার্লোসের মূল পরিচিতি অসাধারণ ফ্রি কিক টেকার হিসেবে। ফ্রি কিকে যার পায়ের ছোঁয়া লাগলেই বুলেটের গতিতে খুঁজে নিত গোলপোস্টের জাল। ডিফেন্ডার হওয়া সত্ত্বেও এই ফুটবলার 1997 সালে দ্বিতীয় সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। এছাড়া লস ব্ল্যাঙ্কোসদের হয়ে 90 দশকে নিজের ফুটবল দুটি ছড়িয়েছিলেন বছরের পর বছর। ব্রাজিলিয়ান ফুটবলের সাম্বা জাদুর আরেক ধারকের নাম রোমারিও। 1994 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। সেই সুবাদে সেবারের ফিফা বর্ষসেরা পুরস্কারও উঠেছিল তার হাতে। ব্রাজিল ছাড়াও 90 দশকে ক্লাব ফুটবলে পিএসজি থেকে স্প্যানিশিয়ান বার্সেলোনার হয়ে তিনি মাঠ দাপিয়ে বেরিয়েছেন। তাই ফুটবলের এই সোনালী দশকে সেরা ফুটবলারদের কাতারে নিশ্চিতভাবেই তার নাম লেখা হয়ে গিয়েছে। 90 দশকে ফুটবল রাজত্বের রাজ করা এই তালিকায় পরের নামটিও একজন ব্রাজিলিয়ানের, তিনি কাফু। 1994 সালে ব্রাজিল যেবার বিশ্বকাপ জিতল, সেই দলের গর্বিত সদস্য ছিলেন তিনি। আর বিশ্বকাপের পারফরম্যান্স দিয়েই ওই বছরে তিনি লাতিন আমেরিকার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এসি মিলানের হয়ে ক্লাব ফুটবলে সে সময় দাপট দেখিয়েছিলেন এই ফুটবলার। কম যাননি অন্য দেশের ফুটবলাররাও, যাদের মধ্যে ছিলেন ফিগো। বলা হয়ে থাকে পর্তুগালের ফুটবলের উত্থান যদি ইউসেবিওর হাত ধরে হয়, তবে সে যাত্রায় শক্ত ভিত্তি তৈরি করেছিলেন লুই ফিগো। দেশের হয়ে 90 দশকে কিছুই জেতেননি, কিন্তু এই সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দারুণ এক সময় পার করেন পর্তুগিজ এ ফুটবলার। এছাড়া 1995 থেকে 1999 টানা 5 বার তিনি পর্তুগালের সেরা ফুটবলার নির্বাচিত হন। 2000-এর পরে একবার ব্যালন ডি'অর জিতেছিলেন তিনি। তবে ফুটবল সাম্রাজ্যে তার আধিপত্য শুরু হয় ওই 90 দশকেই। এরপর আসি ইতালিয়ান ফুটবলার পাওলো মালদিনির কথায়। খেলোয়াড়ি জীবনে একজন ডিফেন্ডার ছিলেন ইতালিয়ান এ ফুটবলার। তারপরও 1994 সালে ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এসি মিলানের এই কিংবদন্তি ফুটবলার ওই একই দশকেই মিলানের হয়ে মোট 12টা শিরোপা জয়ের স্বাদ নিয়েছিলেন। তাই এই দশকের সেরা 10 ফুটবলারের তালিকায় নিশ্চিতভাবেই থাকবেন পাওলো মালদিনি। এরাই তো সেকালের জাদুকর ছিলেন, যাদের দেখে বোধ হতো ফুটবল দুনিয়া।